আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের 15তম পর্বে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লারাবেল প্রজেক্টে ফাইল ফন্ট ব্যবহার করে ইমেজ আপলোড করতে পারি এবং প্রিভিউ দেখাতে পারি। যারা লারাবেল দিয়ে কাজ করেন তাদের জন্য এটা অনেক ইউজফুল হবে, কারণ ফাইল ফন্ট হলো একটা খুবই সুন্দর ও পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, প্রিভিউ, মাল্টিপল ফাইল আপলোড সাপোর্ট করে। তো চলুন শুরু করি। এখন আমরা দেখব লারাবেলের ভিতরে কিভাবে ফাইল ফন্ট ব্যবহার করে ইমেজের প্রিভিউ দেখানো যায়। সিঙ্গেল ইমেজ এবং মাল্টিপল ইমেজ দুইটারই আমি প্রিভিউ করে দেখাবো। তো আমরা আমাদের প্রজেক্টটিকে রিলোড দেই। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। লগ ইন বাটনে প্রেস করি। এই যে এখন আমরা আমাদের অ্যাড বাটনে ক্লিক করি, স্টুডেন্টের অ্যাড বাটনে ক্লিক করি। দেখেন এখন এইখানে কিন্তু আমাদের ইমেজ প্রিভিউ দেখানোর কোনো সিস্টেম নাই। যদি আমরা কোনো ইমেজ আপলোড করতে চাই তো ইমেজটা সিলেক্ট করলে শুধু নাম দেখায়, এই যে এরকম। এছাড়া আর কিছু আমরা ইমেজটা দেখতে পারি না যে কোন ইমেজটা আমরা আপলোড করতেছি। তো আমরা এখন ওইটাই করব যে আমরা ইমেজ আপলোড করার আগে দেখে নিব যে আমরা কোন ইমেজটা আপলোড করতেছি। সেই কারণে আমরা ফাইল ফন্টের একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ব্যবহার করব। এই যে আপনারা এই লিঙ্কটা ব্যবহার করলে এখানেই ফাইল ফন্টের বিস্তারিত পেয়ে যাবেন। আমি এখান থেকে বেসিক ব্যবহারটা আপনাদের দেখাবো, আপনারা পরবর্তীতে এর অ্যাডভান্স ফিচারগুলো ব্যবহার করে দেখবেন যে আরও কী কী কাজ করা যায় ফাইল ফন্ট দিয়ে ইমেজের সাথে। আপনারা এর ডকুমেন্টেশন, এর এক্সাম্পল এগুলো ভালো করে স্টাডি করলে বুঝতে পারেন এটা আসলে কিভাবে কাজ করে। আর আমি কমন কিছু কোড এখানে কপি পেস্ট করে রেখেছি যাতে আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হয় এবং আপনাদের আমার বোঝাতে সুবিধা হয়। এইগুলো এইখানেও আছে, কিন্তু আমি যেহেতু কাজ করার ক্ষেত্রে কিছু কাজ করেছি আমি এই কারণে কোডগুলো আলাদা করে রাখছি। তো প্রথমে আমরা আমাদের ক্রিয়েট পেজে ফাইল ফন্টের লাইব্রেরি ইমপ্লিমেন্ট করব। তো তার জন্য যেমন এই যে ইমেজ ফিল্ডে প্রথমে যে সিঙ্গেল যে ইমেজটা আছে স্টুডেন্ট ইমেজ, এই ফিল্ডে আমরা প্রথমে আমাদের ফাইল ফন্ট ব্যবহার করে দেখব যে ঠিকঠাক মতো আমরা প্রিভিউ দেখাতে পারি কিনা। তো প্রথমে আমাদের অ্যাডমিন লেআউটের মাস্টার প্যালেটে স্ট্যাক সিএসএস এবং স্ট্যাক জেএস নামে স্ট্যাক সিএসএস এই দুটো অ্যাড করতে হবে, তা নাহলে আমরা এক্সটার্নাল সিএসএস বা জেএস ব্যবহার করতে পারবো না লারাবেলে। তা আমরা এই ইনক্লুড অ্যাডমিন ডট সিএস এর নিচে এখানে দিব @স্ট্যাক সিএসএস। আপনি এখানে অন্য নামও দিতে পারেন, কিন্তু সিএসএস দিয়েছে যেহেতু আমি স্টাইলের ক্ষেত্রে সিএসএসই ব্যবহার করবো, এই কারণে এখানে আমি সিএসএস দিয়েছি। আপনি যে নাম ব্যবহার করবেন সেই নামই আপনার অন্য ফাইলে ব্যবহার করতে হবে। আর আমরা এই বডি শেষ হওয়ার আগে দিয়ে দিব @স্ট্যাক জেএস। এই দুইটাই আপনার অন্য ফাইলে ব্যবহার করতে হবে, তাহলে আপনি জেএস বা সিএস ব্যবহার করতে পারবেন না। তো এখন আসুন আমরা আমাদের ক্রিয়েট পেজে ওই জেএস লাইব্রেরি এবং সিএস লাইব্রেরি পুশ করে দেই। তো প্রথমে আমরা আমাদের এই যে সিএসএস যে লাইব্রেরি আছে ফাইল ফন্টের ডিজাইনের জন্য, তো আমরা এই দুটা সিডিএন লিঙ্ক কপি করে আমরা আমাদের ক্রিয়েট পেজের সেকশনের উপরে পেস্ট করে দেব। তো পেস্ট করার ক্ষেত্রে আগে আমাদের লিখতে হবে @push সিএসএস। আমি মেইন মাস্টার প্যালেটে যেটা দিয়ে আসছে এইখানে সেই সিএসএস লিখতে হবে। এবার এই ফাইল দুটো এখানে পেস্ট করে দেই। এবার আসুন জেএস এর স্ক্রিপ্টের জন্য যে লাইব্রেরির যে লিঙ্ক আছে সেটা দিয়ে দিব ইন সেকশনের নিচে পুশ জেএস। এবার এখানে দেখেন এখানে জেএস আছে, এখানে যে নাম দিবেন সেই নামটাই আপনার অন্য সব ফাইলে ব্যবহার করতে হবে, তা না হলে কোথাও আপনি যদি লাইব্রেরি অ্যাড করেন সে লাইব্রেরি পাবে না।
আর এইটা না ব্যবহার করলে বারবার আপনার সেকশনের ভিতরে আপনার লাইব্রেরিগুলো দিতে হবে, যেটা আসলে ভালো দেখায় না। এবার এই স্ক্রিপ্টের দুটো লিঙ্ক কপি করে আমরা আমাদের এই পেজে পেস্ট করে দেই। তো আমাদের প্রাথমিক কাজ শেষ হয়ে গেল। এখন আসুন এইখান থেকে প্রথমে আমাদের এই লাইব্রেরিটাকে রেজিস্টার করতে হবে। তো এই যে কোডগুলো আছে এখান থেকে আমরা কপি করে জাস্ট আমরা আমাদের এই ক্রিয়েট ফোল্ডারে পেস্ট করে দেব, তাহলেই কাজ করবে। এটা ওদের ডিফল্ট কোড আর ডিফল্ট ফাংশন, এখানে আমাদের কিছুই করার নেই, জাস্ট এগুলো কপি পেস্ট করে দিলে কাজ করবে। আর এইখানে ফর্ম কন্ট্রোল না, এখানে ফাইল পন্ডের জন্য যে ক্লাস ব্যবহার করা হবে সেইটা এখানে ব্যবহার করতে হবে, আমরা একটা নাম দিয়ে দিব। তো আমাদের বোঝার ক্ষেত্রে আমাদের ফাইল পন্ড স্টুডেন্ট ইমেজ, যাতে আমরা বুঝতে পারি যে কোন ইমেজ ফিল্ডের জন্য কোন প্রিভিউটার কোড আমরা ব্যবহার করছি। তো প্রথমে আমাদের এই যে রেজিস্টার করে নিতে হবে। এটা হচ্ছে রেজিস্টার করে নিতে হচ্ছে সিঙ্গেল ফাইল দেখানোর কোড আলাদা, আবার মাল্টিপল ফাইল দেখানোর কোডও এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো প্রথমে আমরা এই push.js এর ভিতরে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে নেই। আর এর ভিতরে এইখান থেকে আমরা প্রথমে দেখেন এইখানে আসলে কিছুই নাই, এই যে এইখানে দেখেন এই যে কোডের বিভিন্নভাবে দেওয়া আছে, আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে। আর এখানে ডেমো দেওয়া আছে। তো আমরা প্রথমে এখান থেকে এই রেজিস্ট্রেশনের এইটুকুকে কপি করি, কপি করে আমরা আমাদের ক্রিয়েট পেজে পেস্ট করে দেই। দেখেন এইটা না করলে আপনার ইমেজ কোনো প্রিভিউ স্টোর করতে পারবেন না, ফাইল পন্ড ব্যবহার করে আপলোড করতে পারবেন। এবারে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে যে কোডটুকু আছে বা যে ফাংশনটুকু আছে এইটুকু আমরা এনে এর রেজিস্ট্রেশন কোডের নিচে পেস্ট করে দেই। এইখানে দেখেন অ্যালো ইমেজ প্রিভিউ টুরু, যদি ফলস থাকে তো ইমেজ প্রিভিউ করবে না। অ্যালো মাল্টিপল ইমেজ ফলস, ইনস্ট্যান্ট আপলোড ফলস, কারণ আমরা ইনস্ট্যান্ট আপলোড করব না, আমরা আমাদের ফর্মটা সাবমিট হওয়ার পরেই সাথে সাথেই আমাদের ফাইলগুলো আপলোড হবে, এটা আলাদা আপলোড হবে না। এখন দেখেন এইভাবে আছে। তো এই যে কুয়েরি সিলেক্টরের ভিতরে যে ক্লাসটা দেওয়া আছে আসলে এইখানে এই ক্লাসটা হবে না, আমরা যে ক্লাসটা ডিক্লেয়ার করে আসছি এই ক্লাসটা কপি করে এনে এইটা এই ফাইল পন্ডের এই সিঙ্গেল এই ক্লাসটা রিপ্লেস করে দিব, তাহলে এটা কাজ করবে। তো চলুন আমরা আমার ব্রাউজারে গিয়ে আমাদের প্রজেক্টটাকে একটা রিফ্রেশ দেই। দেখেন এই যে চলে আসছে। আমি জাস্ট বেসিক ডিজাইনটুকু ব্যবহার করছি, আপনারা অন্য ডিজাইন ব্যবহার করে দেখবেন যে এটা কাজ করে কিনা। তো এখানে আপনি ড্র্যাগ করতে পারেন, ব্রাউজ করে আনতে পারেন ফোল্ডার থেকে। তো আমরা ব্রাউজে ক্লিক করি, দেখেন এখান থেকে একটা যে কোনো ইমেজ, র্যান্ডাম ইমেজ আমরা চুজ করে এই ইমেজটাই দেই। দেখেন এদের প্রিভিউ দেখাচ্ছে, আপনি ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিতে পারেন। তো আমরা এবার দেখেন এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখি যে কাজ করে কিনা। দেখুন এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপও কাজ করে। সো এটা ইজি টু ইউজ। আর যদি আমরা নিজেরা করতে চাই, জন্য আমাদের অনেক কোড লেখা লাগবে, তো সেই ক্ষেত্রে লাইব্রেরি ব্যবহার করাটাই বেটার ডিসিশন হবে। আবার এটাকে কপি করে এর নিচে পেস্ট করে দেই। যেহেতু আমাদের আরও একটা সিঙ্গেল ইমেজ ফিল্ড আছে প্যারেন্ট ইমেজের জন্য, তো এখানে আমরা এই যে এটাকে কপি না, এখানে আমরা লিখি ফাইল পন্ড প্যারেন্ট ইমেজ। আলাদা ক্লাস না দিলে ও বুঝতে পারবে না যে কোন ইনপুট ফিল্ডের জন্য আমরা কোন ক্লাসটা ব্যবহার করছি। এখানে আলাদা আলাদা ক্লাস ব্যবহার করে নেবেন, এতে আপনার কোনো ঝামেলা হবে না। এইটাকে কপি করে নিয়ে আমরা এইখানে রিপ্লেস করে দিই। জাস্ট এইটুকু, আর কিছুই করা লাগবে না। চলুন ব্রাউজারে যাই, এটাকে রিফ্রেশ দেই। এবার দেখেন দুটো ফাইল ইনপুট ফিল্ডই আপনার এখন প্রিভিউ দেখানোর জন্য প্রস্তুত, ইমেজ আপলোড করার আগেই। ক্লিক করলাম, দেখেন এবার পরেরটাই দেখি। এই যে দেখেন
ও এইটাও নিয়ে নিয়েছে। এবার আসলে আমরা মাল্টিপল ইমেজের ক্ষেত্রে কিভাবে প্রিভিউ দেখা যায় সেটা দেখি। আমরা আমাদের এই টেক্সট ফাইল থেকে এই যে মাল্টিপল ইমেজের জন্য ঠিক যেভাবে আছে এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। আমি কিন্তু কোনো ফাংশন বানাইনি, এইটা ওদের ফাইল পন্ডের ওয়েবসাইট থেকে আমি এগুলো কপি পেস্ট করে বা ওদের ওইখান থেকে আমি এগুলো নিয়ে এখানে কাজ করছি। দেখেন এখানে আপনি ম্যাক্সিমাম ফাইল দিতে পারেন, 10টার বেশি একবারে সে নিতে পারবে না। এগুলো আপনার উপর ডিপেন্ড করে, এটা নাও দিতে পারেন যে সে ইচ্ছা মতো নিতে পারবে। এই সমস্ত কনফিগারেশন আপনি আপনার মতো করে নেবেন। তো আসেন মাল্টিপল ইমেজের এই ইনপুট ফিল্ডে আমরা একটা নাম দিয়ে দেই, বা নাম দেওয়ার দরকার নেই। এইখানে যে নামটা আছে এই নামটা আমরা এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেই। এখন আমরা আসুন ব্রাউজারে যাই, প্রজেক্টটাকে রিলোড দেই। দেখেন এইখানেও ফাইল পন্ড কাজ করা শুরু করে দিছে। এবার দেখুন আমরা প্রত্যেকটা ইমেজ দিয়ে দেখি যে আসলে আমাদের এখানে কি ঘটে, কিভাবে প্রিভিউ দেখায়। প্যারেন্ট ইমেজ একটা ইমেজ দেই। এবার আসেন এই যে মাল্টিপল ইমেজের ক্ষেত্রে কি হয়। মাল্টিপল ইমেজের ক্ষেত্রে একটা সুবিধা আছে, আমরা আগে যখন মাল্টিপল ইমেজ একবার ইনসার্ট করার পর আপডেট করছে তখন কি হয়েছে, আমাদের সমস্ত ইমেজ ডিলিট হয়ে নতুন ইমেজগুলো আপডেট হয়েছে। কিন্তু ফাইল বন্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনি যখন মাল্টিপল ইমেজ আপলোড করার পরে এডিটের ক্ষেত্রে আপলোড করবেন তখন আপনি যে কয়টা ইমেজ কেটে দিবেন সেই কয়টা বাদে বাকিগুলো থেকে যাবে। এই সুবিধাগুলো আপনি এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন, যেটা করতে গেলে আমাদের অনেক কোড করতে হতো, সেটা ফাইল ফন্ট খুব ইজিতেই করে দিচ্ছে। দেখেন আমরা রিমুভ করতেছি, মাল্টিপল দিচ্ছি, সবই ফাইল ফন্ট সাপোর্ট করে এবং এটা খুব ইজি টু ইউজ। আপনারা ড্রপ বক্সও ব্যবহার করতে পারেন, আরও অন্যান্য লাইব্রেরি আছে। তবে আমি দেখছি ফাইল বন্ড খুবই সহজ, যে কোনো কেউ এটা দেখলেই ইমপ্লিমেন্ট করতে পারবে লারাভেলের সাথে। তো আমরা এখানে কিছু ডাটা দিয়ে সেভ করে দেখি আসলে আমাদের ইমেজগুলো সেভ হয় কিনা। কিরণ খান স্টুডেন্ট নেম দিয়ে দেই, kiran@gmail.com। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই। এবার সাবমিট বাটনে ক্লিক করি। দেখেন স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি হয়েছে, এই যে আমাদের ইমেজগুলো আপলোড হয়েছে। এবার আমরা এভাবে আপনারা ফাইল পয়েন্ট ব্যবহার করে ইমেজ প্রিভিউ দেখতে পারবেন ইমেজ আপলোড করার আগেই। তো এগুলো আপনারা নিজেরা করে দেখবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। এখন আসুন আমরা দেখব স্টুডেন্ট এডিট করার সময় কিভাবে আমরা ফাইল ফন্ট ইউজ করে ইমেজগুলো আপডেট করবো এবং ইমেজের প্রিভিউ দেখব। তো এর জন্য কিছু একটু কোডগুলো চেঞ্জেস আছে, সেগুলো আমি এখানে করে রাখছি, যেগুলো আসলে আপনার ফাইল ফন্টের সাইডে নাই। তো আমরা প্রথমে আমাদের সিএসএস আর জেএসটা এখানে অ্যাড করে দেই। এডিট পেজে প্রথমে সিএসএসটা অ্যাড করি। সবসময় মনে রাখবেন সিএসএস সবসময় পেজের উপরে দিবেন আর জেএসগুলো পেজের নিচে দিবেন, তা নাহলে অনেক সময় এগুলো কনফ্লিক্ট হয়ে কাজ করতে চায় না। সিএসএস দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে @push js, এবার আমরা জেএসটা দুটো লিঙ্ক এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেই। তো আমাদের স্ক্রিপ্টের লিঙ্ক পেস্ট করা হয়ে গেল, লাইব্রেরি লিঙ্ক। এখন আমরা এডিটের জন্য এই যে এই কোডটুকু কপি করে নিয়ে যাব। এখানে কিছুটা চেঞ্জেস আছে, যেহেতু আমি ইমেজগুলো একটা ফোল্ডার থেকে এনে দেখাবো, সেই ক্ষেত্রে ফোল্ডারগুলোকে এই স্ক্রিপ্টের ভিতরে বা ফাংশনের ভিতরে দিয়ে দিতে হবে। আমরা স্ক্রিপ্টের ট্যাগ আগেই শেষ করে দিলাম। এখানে স্ক্রিপ্টের শুরুর ট্যাগটা দিয়ে দেই, এটা মুছে দেই, স্ক্রিপ্টের ইনটা মুছে দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন এখানেও রেজিস্ট্রেশন করা লাগবে, কিন্তু দেখেন সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আমরা কি করছি, সব আমাদের ঠিক আছে। জাস্ট আমরা দেখেন এইখানে এই যে ক্লাসটা নিয়ে যাই কপি করে নিয়ে আমরা এডিটের প্রথমে ইমেজের এই স্টুডেন্ট ইমেজের ইনপুট ফিল্ডে এটাকে পেস্ট করি এবং
ইমেজ প্রিভিউ যেখানে দেখাবো সেই ফাংশনে আমরা এটাকে পেস্ট করে দিই। দেখেন এখানে কিন্তু সবই সেম, জাস্ট চেঞ্জটুকু হচ্ছে এই যে ফাইলস, এইটা খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমরা আগে ফাইল দেখানোর জন্য কোডের ভিতরে আমাদের HTML কোডের ভিতরে লিখছি, কিন্তু এই ক্ষেত্রে আপনার অবশ্যই এই JS এর এই ফাংশনের ভিতরে লিখতে হবে, তা নাহলে কিন্তু প্রিভিউ এডিটেড আগে থেকে থাকা ইমেজ আপডেটের মানে ক্রিয়েটের সময় যে ইমেজ আমাদের সেটা কিন্তু আর দেখাবে না এডিট করার সময়। এই যে এইখানে যে ইমেজগুলো আছে, এই যে আমরা প্রথমে এই যে স্টুডেন্ট ইমেজ, এখানে আমরা এটাকে কেটে দেই, কেটে দিয়ে এই স্টুডেন্ট ইমেজ এই ফোল্ডার নামটা কপি করে এনে এখানে পেস্ট করে দেই, আর এই হোটেল মেইন এই লেখাটুকু তুলে দেই। এবং যেহেতু আমাদের কাছে স্টুডেন্টের ডাটা আছে সেটা এইখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দেই। এই যে এখান থেকে স্টুডেন্টের এই ভেরিয়েবলটা কপি করে এনে এই স্ক্রিপ্টের ভিতরে আমরা পেস্ট করে দেই, আর এইখানে দিয়ে দেই এই যে স্টুডেন্ট ইমেজের যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা কপি করে এইখানে দিয়ে দেই। এবার দেখুন এইটাকে কপি করে আমাদের মেটাডাটার ভিতরে দিয়ে দিব। এই যে এখন চলুন আমরা ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ দেই। এখানে আমি একটা ভুল করছি, কোথাও একটা এক্সট্রা এস লেখা হয়ে গেছে, ফাইলের উপরের দিকেই আছে। এই যে এই কারণে এটা সমস্যা করতেছে, আর কিছুই না। এবার আমরা পেজটাকে রিলোড দিই। দেখেন এই যে আমরা যে ইমেজটা আপলোড করছিলাম সেটাও এখন দেখা যাচ্ছে, তার মানে কি আমার আগের ইমেজও এখন আমি দেখাইতে পারতেছি যে আমার এই ইমেজটা আপলোড করছিলাম। এখন আমরা এটাকে কেটে দিই, আবার রিলোড দিয়ে দেখেন ওই ইমেজটা থাকবে, রিমুভ হবে না। এবার আসুন আমরা পরের ফিল্ডের জন্য এই কোডটুকুকে কপি করে আবার পেস্ট করে দেই। এখন এইখানে আমাদের এই ক্লাসটা চেঞ্জ করতে হবে। এইখানে আছে এই যে ফাইল ফন্ট প্যারেন্ট ইমেজ, এই ক্লাসটা নিয়ে আমরা প্যারেন্ট ইমেজের এই যে এইখানে পেস্ট করে দেই। এখন জাস্ট এই যে এখান থেকে আমরা ফোল্ডারের নামটা কপি করে নিয়ে আসি। এই যে স্টোরেজে আছে যেহেতু প্যারেন্ট ইমেজ, তো স্টোরেজ দিয়ে দিই জাস্ট। আমরা অন্যখানে স্টোরেজ যেভাবে ইমেজ দেখিয়েছি এখানে স্টোরেজ থাকবে। এইখানে হবে স্টুডেন্ট প্যারেন্ট ইমেজ, তো আমরা এখানে প্যারেন্ট ইমেজ দিয়ে দিই এবং ওইটা কপি করে এনে এইখানে দিয়ে দিই। তো এবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, আসেনি, তার মানে কোথাও মনে হয় আমাদের ক্লাসে একটা ভুল হয়েছে। তো আমরা এটাকে কপি করে প্যারেন্ট ইমেজ এই যে এখানে আসলে আমরা দিতে ভুলে গেছি, এখানে প্যারেন্ট ইমেজের ক্লাসটা দিয়ে দিলে ইনশাল্লাহ কাজ করবে। তো দেখি এবার পেজটা রিলোড, এবার দেখেন এই যে আমরা প্যারেন্ট ইমেজে যে ইমেজটা ছিলাম সেইটাও প্রিভিউ করছে, তার মানে আমাদের ইনসার্ট করা ইমেজও প্রিভিউ করতেছে। আবার আমরা রিলোড দেই, দেখেন এই যে আপনি নতুন ইমেজ না দেওয়া পর্যন্ত এইটা আর ডিলিট হবে না। এবার আসুন আমরা মাল্টিপল ইমেজের ক্ষেত্রে এডিটের পেজে কীভাবে প্রিভিউ দেখাবো সেইটা করি। এই যে আপনার এখান থেকে এই যে মাল্টিপল ইমেজের যে এডিটের ক্ষেত্রে যে স্ক্রিপ্টটুকু আছে এটুকু কপি করে আমরা এখানে
পেস্ট করে দেই। এই যে ফর ইচ লুপ এখানে ডাটা অলরেডি রাখা আছে, আমরা আমাদের যে ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবল অনুযায়ী এখানে ভেরিয়েবল বসাবো, তারপরে লুপের মাধ্যমে আমরা ডাটা দেখাবো। যেহেতু আমাদের রিলেশনশিপ করাই আছে, তো এই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে, তো আমরা এডিট পেজে স্টুডেন্টের সাথে স্টুডেন্ট ইমেজ এইটা থাকুক, কোনো সমস্যা নেই। এবার আমরা আমাদের মাল্টিপল ইমেজের যে ফোল্ডারের নামটা সেটাকে কপি করে এনে এই আপলোডের পরে এইখানে পেস্ট করে দেই, বাকি এইটা ডিলিট করে দেই। যেহেতু আমাদের ইমেজের ভিতরে সব ইমেজই আছে, তো এখানে আমাদের জাস্ট নামটা চেঞ্জ করে দিতে হবে। এই যে স্টুডেন্ট মাল্টিপল ইমেজের যে ভেরিয়েবলটা ব্যবহার করছি সেই ভেরিয়েবলটা এখানে পেস্ট করে দেই। এবার এই পুরো কোডটুকু কপি করে এই মেটাডাটা এর ভিতরে দিয়ে দেই। তো এবার এখন চলুন আমরা গিয়ে আমাদের ব্রাউজারটাকে একটা রিলোড দেই, দেখি কি আউটপুট আসে মাল্টিপল ইমেজের ক্ষেত্রে। দেখেন এটা এখনও কাজ করে, তার মানে আমরা মনে হয় এখানেও ক্লাস দিতে ভুলে গেছি। তো এই ক্লাসটা কপি করে এই যে এইখানে দিয়ে দেই ইনপুট ফিল্ডের ক্লাসের ভিতরে। তো এবার আমরা রিলোড দিই, দেখেন আমাদের মাল্টিপল ইমেজ আসছে। তার মানে কি এখন আমরা আমাদের আপলোডকৃত ইমেজ এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আসলে আমরা কি ইমেজ আপলোড করেছিলাম। আমরা এখন ইমেজগুলো ক্লোজ বাটনে ক্লিক করলে ইমেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা আবার নতুন একটা ইমেজ দিই, এইখানে একটা ইমেজ দিলাম, দেখেন। এবার এইখানের ইমেজটা রিমুভ করে আর একটা ইমেজ দেই, দেখেন এইটাও চেঞ্জ করে দিলাম। এখানে একটা ইমেজ রিমুভ করে দেই। এবার আমরা আপডেট বাটনে ক্লিক করি, দেখেন ইমেজ আপডেট সাকসেসফুল। দেখেন এই যে আমরা ইমেজ চেঞ্জ করছিলাম। এবার এডিট বাটনে ক্লিক করি যে আমাদের ইমেজগুলো আসলে ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে কিনা দেখে। দেখেন এখানে আমরা একটা ইমেজ রিমুভ করছি আর একটা ইমেজ আছে। তো এইটা আসলে ইজি টু ইউজ ইমেজ প্রিভিউ করে দেখানো আপলোড করার ক্ষেত্রে। আপনি দেখতে পাবেন কোন ইমেজটা আপলোড করতে, সেটা মাল্টিপল ইমেজ হোক বা সিঙ্গেল ইমেজ হোক। এই যে এখানে দেখেন এখানে কি আছে, এই কোডগুলো খেয়াল করে আপনারা আপনাদের মতো কনফিগার করে নেবেন, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। এবার আসুন আমরা মাল্টিপল ইমেজের ক্ষেত্রে আরও দু একটা ইমেজ দিয়ে চেক করে দেখি। তো এখান থেকে এই ইমেজটা নেই, এই ইমেজটা নেই, এই ইমেজটা দিয়ে এবার দেখেন। এবার আমরা কী করলাম, আমাদের একটা ইমেজ ছিল, পরবর্তীতে আরোই 3টে ইমেজ নিয়েছি। আর দেখেন এটা ফাইল পন্ডি হ্যান্ডেল করতেছে, আমাদের কিছুই করতে হচ্ছে না। দেখেন ইমেজ স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি। আবার এডিট বাটনে ক্লিক করি, দেখেন আমাদের আগের ইমেজ সহ পরবর্তীতে যে কয়টা ইমেজ দিয়েছিলাম সেগুলো আপডেট হয়েছে, আমাদের পুরনো ইমেজটা ডিলিট হয়নি। প্রিভিউ ব্যবহার করে একটা সুবিধা আছে, আপনি ইজি টু ইউজ করতে পারেন। কোড কম লেখা লাগে, কেউ নিজে করতে গেলে অনেক কোড লিখতে হবে, যেটা আসলে সময় সাপেক্ষ। অবশ্যই পারা যাবে চেষ্টা করলে, কিন্তু এটা সময় সাপেক্ষ। তো আপনারা এইভাবে ইমেজ প্রিভিউ আপনাদের প্রজেক্টে অ্যাড করে দেখবেন এবং এর অ্যাডভান্স ফাংশনগুলো দিয়ে কাজ করে দেখবেন যে কীভাবে আসলে ইমেজ প্রিভিউ দেখানো যায়। আজকে আমরা শিখলাম কিভাবে লারাভেলের ভিতরে ফাইল ফন্ট ব্যবহার করে ইমেজ আপলোড প্রিভিউ করা যায়। আগামী পর্বে আমরা শিখব সিম্পল পেজিনেশন এবং সিম্পল ফিল্টার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন টিউটোরিয়ালের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।